অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আমার এটা রান্না করতে আজকে যেটা লাগবে, আমি কড়াইতে চুলায় তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো আমি বেশ করে পেঁয়াজ কুচি দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে গার্লিক কিউব, রসুন বাটা যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি দিলাম 5 কিউব। আর দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা এখানে অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, এটা আপনার নিজের ব্যাপার। তো আমার কাছে দিলে ভালো লাগে, এই জন্য আমি সরিষা বাটাটা ইউজ করি। রসুন কিউবটা বেশি দিতে হবে পরিমাণে। যদি আমরা চামচে দেই তাহলে হচ্ছে টেবিল চামচের 4 চামচ দিলে হবে। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, প্রথমে অল্প করে দিয়ে পরে চেক করে নিতে হবে, কম হলে দিয়ে নিতে হবে। আর এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, আমি হলুদ ব্যবহার করি না। কাঁকড়া রান্না, লবস্টার রান্নায় আমি কোনোটাই হলুদ ব্যবহার করি না। হলুদ ব্যবহার করলে ঘ্রাণটা নষ্ট হয় আর টেস্টটাও অত একটা ভালো হয় না, এই জন্য। আর স্পেশাল যে সিক্রেট মশলাটা সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা বেশ খানিকটা দিতে হবে, আমি এখানে প্রায় 2.5 চামচের মতো দিলাম। আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন। বাবু এক্সট্রিম লেভেলে ঝাল পছন্দ করে না, যার কারণে দেই না। আমি লবস্টার রান্না করার সময় বললাম এটা, এই জন্য আমি 2.5 চামচের মতো দিলাম। আর যেহেতু এখানে লাল মরিচের গুঁড়াও দিলাম, সেই জন্য হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু কম রাখলাম। নয়তো হয়তো 3 চামচ, 3.5 চামচ দিলে আরও ভালো হতো, কিন্তু ঝাল হয়ে যেত বেশি, যেহেতু এটা ভাতের থেকে এমনিই খেতে হয়, তো এই জন্য ভাত দিয়েও খাওয়া যাবে। মশলা যেটা করা হয় ভাত দিয়েও খাওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলি ধুয়ে কেটে রাখা। বাবু সব প্রসেস করে দিল, সব কেটে কেটে ধুয়ে রেডি করে দিচ্ছে আমাকে। আমি দিয়ে দিচ্ছি এটা, একটু নাড়াচাড়া করব, একটু দিয়ে সামান্য নাড়াচাড়া করব, তারপরে পানি দেব। এই আপনাদের কাছে কেমন লাগে? কেউ কি কাঁকড়া রান্না খান আমাদের মতো? আমি আমার ছেলে কাঁকড়া লাভার। কাঁকড়া আমাদের অনেক পছন্দ। সি ফুড মার্কেটে গেলাম, গতদিনও নিয়ে আসছিলাম। তো এত তাড়াহুড়া করে রান্না করছি, আর বাবু এত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে এটা ভিডিও শ্যুট করার জন্য আমি আর অবস্থা ছিল না। আজকে মনে করলাম একটু সময় আছে, ভিডিওটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রেসিপিটা। আর স্পেশালি মনে করেন অনেকেই কাঁকড়াটা কীভাবে রান্না করতে হয় জানে না, খেতে অনেকেই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি, অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিলে এটা যে কোনো তরকারিতে আমার কাছে মনে হয় গরম পানিটা ব্যবহার করলেই ভালো হয়। গরম পানিটা ব্যবহার করা ভালো, তাতে তরকারির স্বাদ গুণ ভালো থাকে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। এই তো দেশের যে অবস্থা ছিল, কোনো রেসিপি তো শেয়ার করা আসলে হয়নি এইভাবে। মন মানসিকতাও ভালো ছিল না যে ভিডিও শ্যুট করব, এটারও মানসিকতা ছিল না। সারাক্ষণ ফেসবুকে যা যা দেখতেছিলাম এগুলো দেখে অস্থির ছিলাম। এনিওয়ে, আমরা প্রায় সি ফুড মার্কেটে যাই, ওখান থেকে আজকে অনেক মাছ কিনছি। কাঁকড়া কিনলাম, লবস্টার কিনলাম, স্যালমন ফিশ কিনলাম, তারপরে হচ্ছে রেড স্নাইপার কিনলাম, চিংড়ি মাছ কিনলাম প্রায় 6 কেজির মতো। আগের দিন কিনে নিয়ে আসছি 9 কেজি। এই তো বাসায় তো আমি আর আমার ছেলে দুইজনই ডায়েটের উপরে আছি। তো এটা কিন্তু ডায়েটে এফেক্ট করে না। আপনি কিন্তু চাইলে চিংড়ি মাছ মাথা ছাড়া, যেটা মাথা ছাড়িয়ে খেতে পারবেন, মাথা ছাড়া চিংড়ি মাছটা খেতে পারবেন, তবে অল্প পরিমাণে 3 থেকে 4 পিস, এর বেশি না। তো স্যালারি দিয়ে আমি স্যুপ করে খাই ওইটা। আমি আর বাবু দুজনই স্যালারি দিয়ে, মাশরুম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে স্যুপ করে খাই। আমি একটু সাওয়ার ক্রিম দিই, ভালো লাগে আমার কাছে। তো ম্যাক্সিমাম আমার ডিনারে স্যালারি স্যুপটাই থাকে, আর ব্রেকফাস্টেও থাকে, 2টা টাইমে থাকে। লাঞ্চে চিকেন টিকেন কিছু একটা খাই। তো ডায়েট করে আলহামদুলিল্লাহ 7 কেজি ওয়েট কমায় ফেলছি। বাংলাদেশ থেকে অনেক খেয়ে দেয়ে অনেক ওয়েট করে নিয়ে আসছিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে,
এই যে শুকনা শুকনা হয়ে আসছে, এরকম শুকনা শুকনা ভেজে ভেজে ফেলতে হবে, একেবারে মশলাটা গায়ে লেগে লেগে যাবে, এইভাবে রান্না করতে হবে। আমি লবণ চেক করে দেখছি, লবণ ঠিক আছে। এই যে রান্না হয়ে গেছে। এইটা এখন যদি মা ছেলে নিয়ে বসি তাহলে এখনই শেষ হয়ে যাবে, কিন্তু একটু আগে লবস্টার রান্না করলাম, ওইটা খাইছি, যার কারণে এটা এখন খাওয়া হবে না। এটা রান্না করে রেখে দেবো, ও পরে খাবে। আর আমি যদি খাই তাহলে একটু পরে খাবো আর কি। তো আজকে যেহেতু ক্রাব রান্না করছি, লবস্টার রান্না করছি, আজকে অন্য কিছু খাবো না, অন্য কিছু মিল নিব না, খাবারের ভিতরে অন্য কিছু নিব না, জাস্ট একটু হয়তো বা কোনো অ্যাসপারাগাস বা অন্য কোনো সবজি খাবো এই। আর আমার সারাদিন তো আছেই চিয়া সিড, ওইটাই খাই। আপনাদের সাথে শেয়ার করলাম। যারা কাঁকড়া রান্না করতে জানেন না, নিশ্চয়ই তারা উপকৃত হবেন আমার রেসিপি দেখে। আর যারা পছন্দ করেন না তারা এটা ইগনোর করেন। কিন্তু আমি আর আমার ছেলে খুবই বেশি পছন্দ করি, যার কারণে আমরা এটা খাই। প্রায় নিয়ে আসি সি ফুড মার্কেটে গিয়ে। এই তো হয়ে গেছে রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এই তো রান্না হয়ে গেছে। হ্যাঁ, গোলমরিচের জন্য কড়াইতে অনেকটা লেগে 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 গেছে, তবে ওটা উঠে যাবে একটু ঠান্ডা হলে, এই আর কি। তো কেমন লাগলো সবাই জানাবেন আমাকে। আর সবাই যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।